মানে একটু যে ভিডিও করব বা ছবি উঠাবো তার কোনো অবস্থা নেই। ক্যামেরা ঘুরে দেখো, চারিদিকে একই অবস্থা, দেখেন না। এখান থেকে আসলে কেউ বেরোতে চাচ্ছে না, এরকম একটা অবস্থা। দেখুন না, এখনো সবাই বসে বসে আছে। যতই তারা বাসি দিচ্ছে যাওয়ার জন্য বলতেছে, কিন্তু কারো মনে যেতে ইচ্ছে করছে না। কি যাইতে ইচ্ছে করে না? হ্যাঁ, আরো থাকবা? মন চাই, থাকতেই চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর, সবাই কেমন আছেন? তা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে দেখুন, রেডি সেডি হয়ে একদম বের হয়ে পড়ছি, ঘুরতে যাব। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ব্লগ। তো সবাই চোখ রাখুন। কই যাবো এখন তাই বলো? ঐতিহাসিক পাহাড়পুর যাব। না, সেটা পরেই বলি, যেখানে যাচ্ছে যে গেলেই দেখতে পাবে কোথায় যাওয়া হচ্ছে, বলে দিয়েছি, তাই না? হ্যাঁ, আমার তো চলো রেডি আমরা সবাই যাওয়ার জন্য। এই যে শিশু মিয়া, চলো চলো চলো, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, রোদ প্রচুর। কি কই যাওয়া হচ্ছে, তাই নাকি? ভ্যান গাড়িতে। বাড়ির কাছে পাহাড়পুর। আসলেই বছর 6 মাসে একবার আসা হয় না। তারপরে কাছাকাছি এসে গেছে না, এই যে পাশে পাহাড়পুর। সামনে গেট। তো আমরা এসে গেলাম সেই ঐতিহাসিক পাহাড়পুর গেটের সামনে। এখন নামবো। এই যে আমরা এসেছি ভ্যান গাড়িতে। টিকিট কাউন্টারে এখন টিকিট কাটতে হবে। আমরা স্থানীয় লোক, তবুও কাটতে হবে। ওই যে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। এই যে আগে ছিল 20 টাকা, এখন হচ্ছে 30 টাকা। হ্যাঁ, ঈদের জন্য। কি অবস্থা! প্রবেশ মূল্য 30 টাকা, আগে যেখানে ছিল 20 টাকা। আচ্ছা, গেটে বেরোলে আপনি গেটে বেরোলে হ্যাঁ, গেট হচ্ছে দুইটা, এই পাশে একটা গেট, ওই পাশে একটা গেট। হ্যাঁ, ওই পাশে বাস মাইক্রো এগুলো রাখার জন্য, আর এ পাশেও শুধু এই যে মোটর সাইকেল, এগুলো বাইক। এখন প্রচুর রোদ। এর আগে অনেকবারই আসা হয়েছে পাহাড়পুর, তবে আজকে আবার আসলাম ঈদের ছুটিতে। অনেক দর্শনার্থী। বাংলাদেশের একটা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। এই যে এখান থেকে দেখেন ভিউটা কেমন আসছে, ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে পাহাড়পুর, পাহাড়ের মাথাটা। তো আমরা আস্তে আস্তে ওখানে যাব। কি এখানে কি করা হচ্ছে? ভিডিও করা হচ্ছে। নাও ঠিক আছে, আমাকে ভিডিও করে, আমি তোমাদের কি করছি। সামনে আসো, সামনে, পিছনে থেকে দেখা যায় না। শিশির আমার সমান হয়ে গেছে, দেখুন। হ্যাঁ, শিশির অনেক লম্বা হয়ে গেছে। একদম আমার সমান হয়ে গেছে। কতদিন পরে একা একাই আসবে।
প্রেমিকাকে নিয়ে আসবে, একা একা না। শিশির, প্রেমিকাকে নিয়ে আসবেন? আসো সামনে আসো, রোদ্র তাড়াতাড়ি দিকে এসো। শিশির আসো। চলো যে সামনের দিকে একটু যাই, ওখানে ওই যে পুকুর পাড়ে একটু বসি। রোদের জন্য। আর একটু রোদটা কমলে ওই হ্যাঁ। পাড়ে ওইদিকে যাবো হয়নি, এখন একটু প্রচুর রোদ ওই পাশে। এখানে একটু ছায়া আছে, ওই দিক থেকে একটু ঘুরে আসি। শিশির কই? হ্যাঁ আসো, সামনে আসো সামনে। ওই যে দেখো খেজুর, খেজুর খাবা? পারো? পারতে পারলে তো ভালোই হতো। তুমি পেরে দিতে পারলে আমি খেতে পারবো না। তাই না? হুম। এ দেখছো ওই যেগুলো কি পদ্ম ফুল ফুটছে না, এখন তো ফোটে নাই মনে হয় এমনিতে। হ্যাঁ হ্যাঁ, লাল পদ্ম দেখছো? শিশির নামো দেখি একটু। আচ্ছা নামো, যাও, 500 টাকা আমি দিবনি। ওটা যাও যাও, ওই ইয়েটা উঠাই নিয়ে আসো, পদ্ম ফুলটা উঠে নিয়ে আসো। শিশির ওই পাশে যায়, চলো ওই ঘাটে। কি ব্যাপার, তুমি তুলবা নাকি? যা উঠে নিয়ে আসো। পানি বেশি তো নাই মনে হচ্ছে, অল্প একটু পানি। এই যে এই পাশে খুব সুন্দর বসার জায়গা, আসো। এই ওই যেটা সূর্যমুখী ফুল না, আসো দেখি, খুব সুন্দর হলুদ একদম, ভালো লাগতেছে তো। ছবি তোলার কি পোজ, হ্যাঁ। খুব সুন্দর লাগতেছে কিন্তু সূর্যমুখী ফুলগুলো, সেই রকম সুন্দর লাগছে রে। তোমার মানে ড্রেসের সাথে একদম মানে ম্যাচিং হয়ে গেছে, এরকম একটা অবস্থা। সূর্যমুখী ফুলগুলো বগুলাপা সাইড না ডিস্টার্ব কিছু না জি করে রে সাইড না। দুজনে ফটোশুটে খুবই ব্যস্ত, ভিডিও করছে, ফটো তুলছে, একদম কি অবস্থা দাদা দেখেন না। শিশির নিচে নামবা পানিতে। কি এই এই তুমি যাও, নামে ওই যে ইয়েটা নিয়ে আসো, পদ্ম ফুলটা নিয়ে আসো। হ্যাঁ কতটুকু? খুব বেশি মনে হয় না, ভিজবে না। কতগুলা পিক উঠাইছো বলো তো? গুনতে পারবা? ক্যামেরাম্যান তো শিশির খুব একটা ভালো না। মানে হাত কাঁপাচ্ছে শুধু। আসো এই পাশে একটু বসি, এখানে নাই খায় নেই কিছু, খুব সুন্দর বসার জায়গা। এখানে সিনেমার শুটিং চলবে না, খুব সুন্দর একটা জায়গা। কি টায়ার্ড লাগতেছে? আইসক্রিম খাবা? ওই যে সামনে ওখানে আইসক্রিম আছে, আসো। দোলনা চড়বো নাকি? তোমার তো আবার অভ্যাস আছে। দোলনায় সিরিয়াল পাওয়া যাবে না এখন। হেরিটেজ ক্যাফেতে যাবো নাকি? এই যে আইসক্রিম, কোনটা খাবা? শিশির কোনটা খাবে বলো, কোন খাবা নাকি অন্যগুলো? নাও নাও, কোনটা নিবা? নাকি ডিঙ্কু? কি খাওয়া আইসক্রিম? কি রেডি? দুইজন দুটো আইসক্রিম নিয়ে বসে পড়ছো, আমি কি খাবো? কোনটা খাবো? তোমার দুইটা দিয়ে দিলে তোমরা কি খাবা?
হ্যাঁ তুমি বলতেছো যে আমি কি খাবো এই জন্য আমারটা তো আছেই। তোমারটা তুমি খাচ্ছ? শিশির খাচ্ছ? আর আমি ক্যামেরাম্যান, আমি ওদের খাওয়া দেখতেছি। আহা বেচারা, আফসোস। কি তুমি এখন শুরু করলা? আইসক্রিমটা ভালো লাগতেছে না? ভালো। বিশাল একটা বট গাছ। শিশির নাও দেখি, ধরে, হ্যাঁ সেই মজা না? বটের ইয়েগুলো ঝুলে পড়ছে একদম। তুমি পারবা এরকম করতে? ওই এত সুন্দর লাগছে সিনারিটা, সেরকম বিকেল মানে সূর্যাস্তের পূর্বে তো, মানে রোদ এখন নেই, দৃশ্যগুলো সেরকম লাগতেছে। ডিস্টার্ব করার যাই করে কোনো সমস্যা নেই। হ্যাঁ বেশি আসো, এখন ওই ওখানে যাব, চলো যে পাহাড়ের মাথায়। এখন দেখো প্রচুর মানুষ। হ্যাঁ এখন রোদ পড়ে গেছে তো সুন্দর আসবে দৃশ্যগুলো। সামনে কি অবস্থা দেখো, ওখানে জায়গা পাওয়াই মুশকিল। ওই যে সূর্য ডুবতে দেখতে যাচ্ছে। তুই তুল, আমি তো তোর চিনি না। এখন হ্যাঁ প্রচুর, দেখছো কিরকম অবস্থা, মানে একটু যে ভিডিও করব বা ছবি উঠাবো তার কোনো অবস্থা নেই। ক্যামেরা ঘুরে দেখো, চারিদিকে একই অবস্থা, দেখেন না? তো আমরা এখন ওই ওখানে যাব। হ্যাঁ শিশির আসো, আসো আসো সামনের দিকে যাই। আজকে ঈদের তৃতীয় দিন না, হ্যাঁ এখনো প্রচুর দর্শনার্থী, প্রচুর ভিড়। কিরকম অবস্থা দেখেন। এইটা হচ্ছে সেই বৌদ্ধবিহার পাহাড়পুর। এটা কি বিহারের ভিক্ষু কক্ষ? শিশির কেমন লাগছে? মানুষ একটু বিনোদনের জন্য কোথায় না কোথায় ঘুরতে বের হয়। ঈদের ছুটিতে আসলে অনেক দূর দূরান্ত থেকে এখানে দর্শনার্থী আসছে ঐতিহাসিক এই পাহাড়পুর বৌদ্ধ বিহারে। অনেক দর্শনার্থী, প্রচুর প্রচুর দূর দূরান্ত থেকে আসছে। যারা বাড়ির কাছে আসলে ইচ্ছে করে অনেকে আসে না, কিন্তু দূরের মানুষ ঠিকই আসে এখানে। এই ডুব দিচ্ছ গা, পড়ে গেছো নাকি? এই যে দেখো ওখানে তার কাটাতে ঘিরে রাখছে, এখন উপরে উঠা যাবে না। সেটাই তো দেখতেছি। আগে তো ঠিক ওই মাথায় ওঠা যাইতো, হ্যাঁ
এখন আর ওঠা যাবে না, এই যে তার কাটা ঘিরে রাখছে। এই যে লিখে রাখছে মন্দিরে ওঠা নিষেধ, উপরে ওঠা যাবে না। সো এখানে আর ঢুকতে পারবো না, চলে যেতে হবে। তো গাইস আজকে আমরা ভালোই ঘুরলাম। হ্যাঁ, অনেকক্ষণ থেকে ঘোরাফেরা করা হলো, খুব ভালো লাগলো, সময়টা খুব ভালো কেটে গেল। তো চলে যাচ্ছি আমরা এখন থেকে। লাভ লাইক দিবেন, একটু কমেন্ট করবেন, আপনারা একটু সাপোর্ট করলে আমরা ইনশাআল্লাহ আরো ভালো কিছু উপহার দিব। আপনারা সবাই একটু সাপোর্ট করেন। ঈদের পরে এটাই আসলে আজকে ঘুরতে বেরোলাম না, হ্যাঁ, আর সেদিন একটু গেছিলাম। ঈদের দিনও গেছিলাম। হ্যাঁ, ঈদের দিনও তো একটু গেছিলাম, তারপরে আবার আজকে একটু আসলাম। এটা হচ্ছে কি পাহাড়পুর, ঐতিহাসিক পাহাড়পুর, ঐতিহাসিক পাহাড়পুর, নওগাঁ জেলা, বদলগাছি উপজেলা, বৌদ্ধবিহার। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটা আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আবারও দেখে নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। ততদিন সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, সবাই এখন এখান থেকে বের হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, এখানকার নির্ধারিত সময় শেষ। সো বাঁশি বাজাচ্ছে তারা, কর্তৃপক্ষ। এখন সবাই এখান থেকে চলে যাচ্ছে, তো আমরাও বের হচ্ছি। যদি সময় পান সবাই তো এখানে আসবেন ঘুরতে, দেখবেন এই সুন্দর একটা জায়গা। এখান থেকে আসলে কেউ বেরোতে চাচ্ছে না, এরকম একটা অবস্থা। দেখুন না, এখনও সবাই বসে বসেই আছে, যতই তারা বাঁশি দিচ্ছে যাওয়ার জন্য বলতেছে, কিন্তু কারো মনে যেতে ইচ্ছে করছে না। মাগরিবের আযান দিচ্ছে, কি যাইতে ইচ্ছে করে না? হ্যাঁ, আরো থাকবা? মন চাই, থাকতেই চায় না, কিন্তু আর থাকা যাবে না। এখানে আযান দিয়ে দিচ্ছে মাগরিবের, চলে যেতেই হবে।